যারা সুদ খায় তাদের দেয়া ইফতার খাওয়া যাবে কিনা? যারা সুদ খায় তারা হারাম খায়। যারা সুদ খায় তারা কি খায়? হারাম খায়। সুদের টাকা এটা যদি আপনাকে ইফতারির জন্য দেয় তো ইফতারি তো খাওয়া যাবেই না। ইফতারি ছাড়া এমনি খাবারও সুদের টাকা দিয়ে খাওয়া যাবে, কারণ যেটা হারাম সে হারামের টাকা দিয়ে ইফতারি তো করা যায় না, এমনিও খাওয়া যায় না। যার কারণে আপনি যদি জানেন কেউ আপনাকে 50টা টাকা দিছে, 100টা টাকা দিছে, এই টাকাটা কিসের টাকা? সুদের টাকা। তাহলে এই সুদের টাকা এটা দিয়ে যদি আপনাকে এমনি একবেলা খানা খেতে দেয়, আপনি জানেন সুদের টাকা দিয়ে দিছে, তাহলে ওটা খাওয়া আপনার জন্য কি হবে না? হালাল হবে না। ওইটা আপনি ওই ব্যক্তিকে ফেরত দিয়ে দিবেন, তাকে ফেরত দিয়ে দিবেন। আর যদি ফেরত দিলে ঝামেলা হয়, অন্য কোনো গরিব দুঃখীকে দান করে দিবেন। যদি আপনি নিজে গরিব দুঃখী না হন, অন্য কোনো গরিবকে দান করে দিবেন। আর ইফতারি করার তো কোনো প্রশ্নই ওঠে না। এরপরে প্রশ্ন হলো, কি আমল করলে মেধা শক্তি বাড়বে? মানুষের স্মৃতিশক্তি, মুখস্থ শক্তি এটা বৃদ্ধি পায় মূলত গুনাহ ত্যাগ করলে, পাপের কাজ ত্যাগ করলে। আপনি বলবেন যে আজকাল তো পাপের কাজ করে বরং ঈমান নাই, এরকম অনেক মানুষের অনেক স্মৃতিশক্তি দেখা যায়। দেখুন, কিছু মানুষ আছে যে মানুষগুলোকে আল্লাহ তাআলা দুনিয়াতেই শুধু দেন। শয়তান এর পূজা করে অনেক মানুষ এবং সেখান থেকে অনেকে অনেক সুবিধা পায়। এ বিষয়ে বিশদ আলোচনার সুযোগ এই পরিসরে নাই, তবে যারা এটা নিয়ে ঘাটাঘাটি করেন, পড়াশোনা করেন, তারা জানেন যারা ডেভিলের পূজা করেন, যারা শয়তানের পুজো করে, শয়তানের পুজো করে দুনিয়াতে মানুষ অনেক কিছু পায়, তাদের আখেরাত পুরোটাই বরবাদ হবে। আর আল্লাহ তাআলার অনুগত বান্দা যারা, তাদেরকে আল্লাহ দুনিয়াতে যেটুকু দিবেন সেটুকু বরকতময়, সেটুকু কল্যাণময়, সেটুকুর মধ্যে বরকত থাকবে, সেটুকুর মধ্যে কল্যাণ থাকবে। অতএব যদি কেউ স্মৃতিশক্তি বাড়াতে চায় তাহলে পাপের কাজ পরিহার করতে হবে, গুনাহের কাজ পরিহার করতে হবে। যত বেশি গুনাহের কাজ করে মানুষের যে বরকত আছে স্মৃতিশক্তির মধ্যে, সেটা নষ্ট হয়ে যায়। অতএব সেই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে। এরপরে প্রশ্ন হলো, জমিন বন্ধক নিলে জমির মালিক কি কিছু দিতে হবে কি না? দেখুন, আপনি যদি কোনো জমির বন্ধক নেন, টাকা দিয়া জমি রাখেন আরেকজনের, তাহলে এটা হবে আপনার কাছে গ্যারান্টি স্বরূপ। এটা আপনি ভোগ করতে পারবেন না, ভোগ করবে যিনি জমির মালিক, উনি নিজে। আপনি টাকা হাওলাত দিলেন, হাওলাত দেওয়ার পর সে টাকাটা আপনাকে ফিরিয়ে দিবে কি দিবে না আপনার সন্দেহ হচ্ছে, সেজন্য আপনি জমি রাখলেন। জমিটা হলো গ্যারান্টি, জমির দলিলটা রাখলেন। যদি সে টাকা দেওয়া নিয়ে গড়িমসি করে, তাহলে এলাকাবাসী, চেয়ারম্যান, মেম্বার, আলেম ওলামাদের মাধ্যমে আপনারা সেটা বিক্রি করে টাকা পরিশোধ করে নেবেন। এই জন্য হলো বন্ধক। কিন্তু বন্ধকের মানে এই না যে আপনি বন্ধকের জমি দিয়া আপনি ভোগ করবেন, তাকে টাকা দিলেন আর তার জমিটা আপনি ভোগ করবেন, এটা জায়েজ নাই। কিন্তু এইটা ছাড়া কোনো বন্ধক আমাদের দেশে কেউ দেয়ও না, সবাই না জায়েজ কাজটা করে, ঠিক না? মনে করে যে আমি হাওলাত দিলাম, যে আমার লাভ কি? হাওলাত দিলাম, জমিটা যদি ভোগ না করি তাহলে লাভ কি? দেখেন, লাভ হলো সওয়াব। শুধু দুনিয়ার লাভ চিন্তা করতেছেন, দুনিয়াতে কি চিরকাল থাকবেন? মরার পরে আল্লাহর কাছে যাইতে হবে না? অতএব দুনিয়ার লাভটা সবসময় চিন্তা না করে মাঝে মধ্যে আখেরাতের লাভের চিন্তাও করা লাগবে। অতএব আমরা শুধুমাত্র দুনিয়ার লাভের চিন্তা করব না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। যদি কেউ কাউকে হাওলাত দেয়, কাউকে ধার দেয়, এ ধার দিলে যে পরিমাণ টাকা ধার দিছেন, কোনো ব্যক্তির বিপদ আপদে তাকে ধার দিয়ে সাহায্য করার কারণে আল্লাহ তাআলা আপনার সাহায্য করবেন আপনার জীবনে কঠিন বিপদ ইনশাআল্লাহ। এবং কোনো কোনো ক্ষেত্রে ধার দিলে যে পরিমাণ সওয়াব হয়, দানের চাইতে কোনো কোনো ক্ষেত্রে ধারে বেশি সওয়াব হয়। বিধায় ধার দিবেন। ধার দিলে মানুষের উপকার হয়। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ সে যে ব্যক্তি মানুষের উপকার করে। যে মানুষ উপকার করে সে হলো আল্লাহর সবচাইতে প্রিয় বান্দা। বিধায় আমরা ধার দেব আল্লাহর প্রিয় পাত্র হওয়ার জন্য, সওয়াবের জন্য। এর পাশাপাশি যে ব্যক্তি কোনো মানুষের বিপদে আল্লাহ তাআলার খুশি করার জন্য তার পাশে দাঁড়ায়, তাকে ধার দিয়া, উপহার, তাকে আপনার দেনা দিয়া, তাকে লোন দিয়া হেল্প করে, সহযোগিতা করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে কঠিন সময়ে বড় বড় বিপদ থেকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। অতএব সেটা খেয়াল রাখতে হবে আমাদের।